আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা শিখছি একদম নতুনদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এবং হাতে কলমে ক্যাপকাট দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্স ফর পিসি। আজকের ভিডিওতে আমরা শিখব ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট অডিও এডিটিং। একটি ভিডিওকে প্রফেশনাল করতে অডিও এডিটের গুরুত্ব সবচেয়ে বেশি। আপনার ভিডিওর সাউন্ড যত ক্রিস্টাল ক্লিয়ার হবে, অডিও কিন্তু শুনতে তত বেশি ভালো লাগবে। অডিও এডিটিং এর মধ্যে দুটো বিষয় রয়েছে, একটা হচ্ছে অডিও লাইব্রেরি, একটা হচ্ছে অডিও এডিটিং। অডিও এডিটিং এর মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে মিউজিক লাইব্রেরি, সাউন্ড ইফেক্ট লাইব্রেরি, কপিরাইট চেক, এক্সট্রাক্ট অডিও, টিকটক সাউন্ড। এবং অডিও এডিটিংয়ের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে বেসিক, ভলিউম, ফিড ইন, ফিড আউট এবং নর্মালাইজ লাউডনেস, তারপর ইনহ্যান্স ভয়েস, রিডিউস নয়েজ, ভোকাল আইসোলেশন চ্যানেল। এবং অডিওর মধ্যে কিন্তু আরও কয়েকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জার। এর মধ্যে যে অপশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে ভয়েস ফিল্টার্স, ভয়েস ক্যারেক্টার, স্পিচ টু সং। এই সবগুলো বিষয় এ টু জেড জানতে চাই, কারণ আমরা অডিও এডিটিংয়ের এক্সপার্ট হতে চাই। শুরুতেই আমরা অডিও লাইব্রেরি সম্পর্কে জানবো, আর সেজন্য আমরা চলে যাব ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যারে। অডিও এডিট করার জন্য দুটি অপশনের কথা বললাম, একটা হচ্ছে অডিও লাইব্রেরি, একটা হচ্ছে অডিও এডিট। আমরা দুটোই দেখতে চাই। এই যে উপরে দেখতে পাচ্ছেন মেনু বার, এবং এই মেনু বারের মধ্যে যে অনেকগুলো ট্যাব রয়েছে, দ্বিতীয় নাম্বার যে ট্যাব সেটা হচ্ছে অডিও। আমি যখনই অডিওতে ক্লিক করে দিব, সাথে সাথে কিন্তু আমাদের নোটের মধ্যে যে অপশনগুলো দেখিয়েছিলাম সবগুলো অপশন কিন্তু এখানে আমরা পাচ্ছি। এবং অডিও এডিট করার জন্য যখনই আমরা ভিডিওর মধ্যে একটা ক্লিক করব বা টাচ করব, তখন ডান পাশে যে অপশনগুলো আসবে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর পরে অডিও নামে একটা আলাদা সেকশন রয়েছে বা ট্যাব রয়েছে। যখনই আমরা অডিওতে ক্লিক করব তখন কিন্তু এখানে আমরা সবগুলো অপশন পাবো। তো এই সবগুলো আমরা বিস্তারিত দেখব। তার আগে আসলে অডিও কোথায় পাবো সেই বিষয়টা দেখতে চাই। সেটা দেখার জন্য আমরা এই অডিও ট্যাবে ক্লিক করার পর যে মিউজিক যে অপশনটা আসছে, আমি যখন এই মিউজিকের এই যে এরোচিহ্নিত এখানে ক্লিক করে দিব, তখন কিন্তু আসলে আমি আমার ভিডিওর জন্য কী টাইপের মিউজিক চাচ্ছি সেই টাইপের মিউজিক কিন্তু এখান থেকে আমি খুব সহজেই আমার ভিডিওতে ব্যবহার করতে পারবো। তবে এই মিউজিকগুলো ব্যবহার করার জন্য অনেক বেশি সতর্ক থাকতে হবে, কারণ কপিরাইট নামে যে একটা অপশন রয়েছে সেটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি ডেঞ্জারাস। সেই বিষয়টা যদি আপনি মাথায় না রাখেন, সেই বিষয়টা যদি আপনি ক্লিয়ার ধারণা না থাকে, তাহলে কিন্তু আপনি যেখানে ভিডিওটা ইউজ করবেন সেখানে কিন্তু কপিরাইট চলে আসবে। তো এই মিউজিকগুলি কি আমরা আসলে আমাদের ভিডিওতে ইউজ করতে পারবো, বা এই ভিডিও এখান থেকে ক্রিয়েট করে আমরা কি ফেসবুকে আপলোড করতে পারবো, অথবা ইউটিউবে আপলোড করতে পারবো, বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবো কি না, সেই বিষয়টা আমরা ক্লিয়ার হতে চাই। তো শুরুতে আমি যখন মিউজিকের এরোচিহ্নিতে ক্লিক করে দিলাম, তখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্লগ রয়েছে, স্প্রিং রয়েছে, লাভ রয়েছে। আমি যদি ব্লগ ভিডিও বানাই এবং সেই ব্লগের জন্য যদি আমার কোনো ধরনের মিউজিক প্রয়োজন হয়, তখন কিন্তু আমি এই ব্লগে ক্লিক করলেই ব্লগের মধ্যে যে টাইপের মিউজিক ব্যবহার করার প্রয়োজন সেই টাইপের মিউজিক কিন্তু ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যার কিন্তু সাজিয়ে রেখেছে। আপনি আসলে এখান থেকে কোন মিউজিকটি ইউজ করতে চান সেটা আপনাকে পছন্দ করতে হবে। তো ব্লগে ক্লিক করার সাথে সাথে এখানে আমরা যে মিউজিকগুলো পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে যখন আমি নিচের দিকে যাব অনেক অনেক মিউজিক রয়েছে, অনেক, আপনি আসলে শেষ করতে পারবেন না, এত বেশি মিউজিক। ঠিক আছে, যত নিচে যাবেন ততই আসবে, কারণ অনলাইনে অনেক অনেক বান্ডার রয়েছে মিউজিকের এই ক্যাপকাটে। ঠিক আছে, আমি যখন একদম উপরে চলে যাব এবং এখান থেকে আমি যদি মিউজিকগুলো শুনতে চাই, এই যে এখানে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমার মিউজিক কিন্তু প্লে হচ্ছে। আমি যদি এটা পছন্দ না হয় পরেরটাতে ক্লিক করব, আমার যদি এটা পছন্দ না হয় পরেরটাতে ক্লিক করব। ঠিক আছে, এভাবে কিন্তু আমি প্রত্যেকটা মিউজিক এখান থেকে শুনতে পারবো, এবং এখান থেকে কোনো একটা মিউজিক যদি আমার পছন্দ হয় তখন ওই মিউজিকটাকে আমার ভিডিওতে ব্যবহার করতে পারবো। সেটা কিভাবে ব্যবহার করব, এই যে দেখতে পাচ্ছেন এখানে যে প্লাস আইকন রয়েছে, যে মিউজিকটা আমার পছন্দ হয় সেই প্লাস আইকনে যখন আমি একটা ক্লিক করে দিব, তখনই কিন্তু ওই মিউজিকটা আমার ভিডিও ট্র্যাকের নিচে চলে আসবে। নতুন একটা ট্র্যাক, অডিওর যে ট্র্যাক রয়েছে সেখানে কিন্তু চলে আসবে। ঠিক আছে, আমি যদি এখন প্লে করি, এই যে মিউজিকটা কিন্তু প্লে হচ্ছে। তো এই মিউজিকটা আমি শুনছি, আপনাদেরকে শুনতে দিচ্ছি, আমি মিউট করে রাখছি, কারণ এটা কপিরাইটের ইস্যু চলে আসবে যেহেতু আমি ভিডিওটা ইউটিউবে, ফেসবুকে আপলোড করব। এই বিষয়টা নিয়ে এখন আমি কথা বলতে চাই। তার আগে আরেকটু ক্লিয়ার করতে চাই এই জায়গাটাতে, তারপর আমি এই বিষয়টা বিস্তারিত আলোচনা করব। এবং এখানে দেখেন হাজার হাজার যে মিউজিক রয়েছে, ওখান থেকে আসলে আমি কোনো একটা মিউজিক যদি পছন্দ করি, সেটা ধরেন পরবর্তীতে আবারও ব্যবহার করতে চাই, সেটা কিন্তু আমি আবার খুঁজে পেতে অনেক বেশি কষ্ট হবে। সেই জন্য এখানে দেখেন একটা অপশন রয়েছে এই যে স্টারের। আমি যদি এখানে স্টারের মধ্যে একটা ক্লিক করে দিই, এটা কিন্তু ফেভারিট হিসেবে থাকবে, এবং এখান থেকে যতগুলো মিউজিক আমি এইভাবে স্টার দিয়ে রাখবো সেটা কিন্তু আলাদা একটা সেকশন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ফেভারিট একটা অপশনে আলাদা চলে আসে, এবং এখানে যখন ক্লিক করব তখন যতগুলো মিউজিক আমি ফেভারিট দিয়ে রাখবো বা স্টারের মধ্যে ক্লিক করে দিব, সেগুলো কিন্তু এখানে জমা থাকবে। ঠিক আছে, আমি আবার ব্লগে
চলে যাচ্ছে। এখান থেকে ধরেন আমি আরেকটা মিউজিক শুনতে চাই, এটা ঠিক আছে, আপনি কিন্তু আবার শুনতে পাবেন। আমার এখানে কিন্তু শুনতে পাচ্ছেন না, কারণ আমি এগুলা হাইড করে রাখছি সাউন্ডগুলোকে, যাতে আপনারা শুনতে না পান, মানে আমার ভিডিওতে যাতে না আসে। তো এখান থেকে ধরেন এই মিউজিকটাকে আমি ফেভারিট করব, এই জিনিসটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। এখন এই মিউজিকটা কোথায় গেছে, এই যে ফেভারিটে যখন ক্লিক করব দেখেন দুইটা চলে আসে। এবং এখান থেকে আসলে আপনি আপনার পছন্দ অনুযায়ী এবং আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনি সাউন্ড ইউজ করতে পারেন। ধরুন আপনি ট্রাভেল নিয়ে ভিডিও বানান, এই যে ট্রাভেলে ক্লিক করলে কিন্তু ট্রাভেল নিয়ে আসলে যত ধরনের মিউজিক আছে সবগুলো এখান থেকে পাবেন। এটা একটা এখানে অনেক রয়েছে যে, ঠিক আছে, আমি নিচের দিকে যাব, অনেক রয়েছে, এখান থেকে কিন্তু আমি ফেভারিটে দিয়ে রাখতে পারি। ধরেন এইটাকে আমার ভালো লাগছে, এটাকে আমি স্টার দিয়ে রাখলাম, এটা কিন্তু এখন এখানে চলে গেল। এবং এখানে মিউজিকের পপ ক্যাটাগরি রয়েছে, তারপরে R&B রয়েছে, অনেকগুলো রয়েছে। এখান থেকে আমি পছন্দ করে যে মিউজিকটা পছন্দ হয় সেটা কিন্তু আমার ভিডিওতে ইউজ করতে পারবো। ধরেন প্রথমে ভিডিওতে যে সাউন্ডটা আমি ইউজ করলাম এটাকে ডিলিট করে দিয়ে নতুন একটা গান আমার পছন্দ হয়েছে, এই গানটাও ধরেন আমার পছন্দ হয়েছে, আমি এটাকে একটু ক্লিক করে একটু প্লে করব, কারণ এখানে কিন্তু প্রত্যেকটা মিউজিক নেট থেকে ডাউনলোড হচ্ছে, প্রথমে একটু সময় নেবে ডাউনলোড হওয়ার জন্য, তারপরে কিন্তু এখানে প্লে হবে। যদি আপনার কাছে ভালো লাগে তখন এখান থেকে এই যে প্লাসে ক্লিক করলে কিন্তু এই ট্র্যাকটা আমার ভিডিওর নিচে অ্যাড হয়ে যাবে। আমি এখান থেকে যদি প্লে করি, এই যে প্লে হচ্ছে। তো এখানে প্লে এবং সাউন্ডটা দেখার জন্য কিন্তু আরেকটা অপশন রয়েছে, এই যে দেখেন এখানে ইকুয়ালাইজারের মধ্যে একটা অপশন রয়েছে। আমি যদি এখানে একটা ক্লিক করে দিই, দেখেন এখানে সাউন্ডের একটা আলাদা মনিটর বসবে। আমি যদি এখন প্লে করি, দেখেন আমার সাউন্ডটা কেমন হচ্ছে বা কতটুকু ভলিউম হচ্ছে সেটা কিন্তু আমি এখান থেকে খুব সহজেই দেখতে পারবো, ঠিক আছে। আবার যদি এখানে এটার মধ্যে ক্লিক করে দিই, এটা চলে যাবে, আবার ক্লিক করলে এটা চলে আসবে, ঠিক আছে। এটাতে কিন্তু আরেকটা সুবিধা আছে, আমি এটা একটু বলে নিই। ধরেন আপনি একটা সাউন্ড রেকর্ড করলেন অথবা এখান থেকে কোনো একটা সাউন্ড নিলেন, ঠিক আছে, ওই সাউন্ডটা আসলে ভলিউম কতটুকু রাখা উচিত, কতটুকু রাখলে মানুষের কানে সহ্যের ক্ষমতার মধ্যে থাকবে। আপনি ইচ্ছা করলে কিন্তু সাউন্ডটাকে অনেক বেশি বাড়িয়ে দিতে পারবেন না, বাড়িয়ে দিলে কি হবে, সেই সাউন্ডটা ফেটে যাবে, মানুষের কানে এটা নিতে পারবে না। যখন হেডফোন দিয়ে কেউ সাউন্ডটা শুনবে তার কানে একদম বিরক্তকর লাগবে। আমি একটু বুঝাচ্ছি, ধরেন আমি এখান থেকে যদি মিউজিকটা প্লে করলাম, এটা দেখেন এখানে 6 এবং 0, মানে এটার মাঝামাঝি যদি আমি রাখি সাউন্ডটাকে, তখন আসলে এটা মানে একটা কমফোর্ট জোনের মধ্যে থাকবে, মানে এটা গ্রিন থাকা অবস্থায় ভালো থাকবে। যদি এই সাউন্ডটাকে আমি বাড়িয়ে দিই তখন কেমন হয়, ধরেন এখানে টান দিয়ে আমি সাউন্ডটাকে বাড়িয়ে দিলাম, এই যে দেখেন এখন সাউন্ডটা হচ্ছে, বাট এটা কিন্তু কমফোর্ট জোন যেটা সেটা থেকে বের হয়ে রেডে কিন্তু চলে গেল, ঠিক আছে। তো এখান থেকে আসলে কম বেশি করতে পারবো, এটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে সাউন্ডটা কোনটা দরকার। আমি এখান থেকে Ctrl Z দিয়ে আবার জায়গায় চলে আসলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার স্মার্ট একটা মনিটর, এখান থেকে আমরা সাউন্ডটাকে মানে কম্পেয়ার করতে পারবো যে কোন সাউন্ডটা আসলে আমার জন্য দরকার। তো আমি যেটা বললাম সেটা হচ্ছে এই 6 থেকে 0-র মাঝখানে, মানে যাতে রেড কালার যাওয়ার আগে হলুদও না হয়, গ্রিন রাখার চেষ্টা করবেন, তাহলে সাউন্ডটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা ফরম্যাটে থাকবে, ঠিক আছে। তো এখান থেকে আরও অনেকগুলো বিষয় আমরা জানবো, তার আগে এখান থেকে এই সাউন্ডটা আমি বাদ দিয়ে দিই, ডিলিট করে দিলাম। ভিডিওর বিভিন্ন প্রয়োজনে আমাদের কিন্তু সাউন্ড ইফেক্ট ইউজ করতে হয়। ধরেন আমি এখানে সাবস্ক্রাইবার বাটন দিলাম, সাথে সাথে একটা টুসটাস আওয়াজ দিলাম, ঠিক আছে, বিভিন্ন ধরনের আওয়াজ অনেকে ইউজ করে, আপনি চাইলে এরকম সাউন্ড ইফেক্ট ইউজ করতে পারেন। যদি ফানি ভিডিও হয় তখন কিন্তু অনেক ধরনের মিউজিকের প্রয়োজন হয় বা সাউন্ড ইফেক্টের প্রয়োজন হয়, যেমন মানে হাসির কোনো ভিডিও, তখন হাসির যে সাউন্ডগুলো সেগুলো আপনাকে ইউজ করতে হবে। তো হাসি বা কান্না অথবা আবেগ অনুভূতি বিভিন্ন বিষয়ের সাউন্ড ইফেক্ট কিন্তু রয়েছে, ঠিক আছে, বিভিন্ন সাউন্ড রয়েছে। ধরেন আপনার একটা হাততালি দরকার, ওই রকম ইফেক্টগুলো কিন্তু আপনি এখান থেকে পাবেন। কোনটা এটা, এই যে সাউন্ড ইফেক্ট। আমি যখন এই সাউন্ড ইফেক্টের এরোশনতে ক্লিক করে দিব তখন দেখেন অনেকগুলো অপশন কিন্তু চলে আসে, ঠিক আছে। আমরা এখান থেকে এই যে ট্রেন্ডিং যেগুলো রয়েছে, শুরুতেই ট্রেন্ডিংয়ের মধ্যে যে সাউন্ডগুলো সেগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাব, মানে যেগুলো এখন খুব বেশি চলতেছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেগুলো অনেক বেশি ব্যবহৃত হচ্ছে সেগুলো কিন্তু আমরা এই ট্রেন্ডিংয়ের মধ্যে পাবো। তো এখন যদি আমরা এখান থেকে প্লে করে দেখতে চাই, এই যে প্লে করে দিলাম, এই যে প্লে করে দিলাম, ঠিক আছে। এখানেও কিন্তু আমি চাইলে এই যে ফেভারিট করে রাখতে পারবো, কারণ এখানে হাজার হাজার সাউন্ড এফেক্ট রয়েছে, আপনি তো সবসময় খুঁজতে পারবেন না। একদিন হয়তো সময় দিলেন যে আজকে সবগুলো সাউন্ড শুনবো, ধরেন সারাদিন আপনি সময় দিলেন, দিয়ে এখান থেকে 10টা 20টা 30টাকে আপনি স্টার দিয়ে দিলেন, তাইলে কি হবে, পরবর্তী ভিডিও বানাতে কিন্তু আপনার কাজটা অনেক বেশি সহজ হবে, বারবার আপনাকে খুঁজতে হবে না। আপনি পছন্দ করে আপনার ভিডিওর প্রয়োজন অনুযায়ী কিছু সাউন্ড এফেক্ট এখানে চুজ করে রেখে দিলেন, জাস্ট আপনি যখন এই ভিডিও বানাতে যাবেন তখন এখানে এই যে ফেভারিটে ক্লিক করলে আপনার পছন্দের মিউজিকগুলো কিন্তু এখান থেকে খুঁজে পাওয়া যাবেন, এবং এখান থেকে এই যে প্লাসে ক্লিক করার সাথে সাথে কিন্তু মিউজিকটা আমাদের ভিডিওতে এভাবে চলে আসবে, ঠিক আছে। আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। এই ট্রেন্ডিংয়ের পরে কিন্তু এখানে পারফরমেন্স রয়েছে, তারপর হচ্ছে ম্যাজিক রয়েছে, তারপর হচ্ছে ট্রানজিশন রয়েছে, তারপর হচ্ছে ফাইট রয়েছে, তারপর হচ্ছে হরর,
বুথের সাউন্ড আপনি পাবেন, তারপরে হচ্ছে বিজিএম, তারপর হচ্ছে ফুড, তারপর হচ্ছে অ্যানিমেল সাউন্ড, ঠিক আছে, বিড়ালের সাউন্ড, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণীর সাউন্ড আমরা পাবো। এখানে ক্লিক করে করে দেখবেন। এবং এখানে ট্রাফিকের সাউন্ড পাবো, মানে গাড়ির যে যানজটের সাউন্ড। তো আমরা এখান থেকে আসলে আমাদের ভিডিওর প্রয়োজন অনুযায়ী যত ধরনের আসলে সাউন্ড ইফেক্টের প্রয়োজন আমরা কিন্তু সবগুলো এখানে পাবো। এবং এখানে কিন্তু অনেক রয়েছে, অনেক শত শত সাউন্ড ইফেক্ট আপনি এখান থেকে ডাউনলোড করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এখন আমি এটাকে অফ করে দিচ্ছি। তো এখান থেকে আমরা মিউজিক সম্পর্কে জানলাম, মিউজিক কিভাবে পাবো, কিভাবে আমাদের ভিডিওতে ব্যবহার করব এবং স্টার করে রাখবো। আপনি যদি মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর এক্সপার্ট হতে চান তাহলে বেসিক মোবাইল একাডেমিতে আপনার জন্য রয়েছে মোবাইল ভিডিও এডিটিং এক্সপার্ট কোর্স। 1 থেকে শুরু হয়ে 10 পর্ব কিন্তু আপলোড হয়েছে। এটা কিন্তু 20 পর্বের একটা কোর্স হবে। আপনি যদি মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর এক্সপার্ট হতে চান তাহলে অবশ্যই বেসিক মোবাইল একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিন। তাহলে আমাদের প্রত্যেকটা নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি যদি নতুন আইটি এক্সপার্ট হয়ে অনলাইন ক্যারিয়ার শুরু করতে চান অথবা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে চান তাহলে আপনার এই যাত্রায় যা কিছু জানা প্রয়োজন তার সব কিছু শেয়ার করব আমাদের বেসিক আইটি একাডেমিতে। এবং বেসিক আইটি একাডেমিতে প্রতি শুক্রবার রাত 9টায় আপনাদের জন্য একটা লাইভ ক্লাসের আয়োজন করা হয়, যেখানে বাংলাদেশের টপ আইটি এক্সপার্টদেরকে নিয়ে আসা হয় এবং বিভিন্ন বিষয়ে কথাবার্তা হয়। আমরা একটু দেখতে চাই এখান থেকে আমরা যখন বেসিক আইটি একাডেমি ইউটিউব চ্যানেলে চলে আসবো এবং এখান থেকে এই যে লাইভ একটা সেকশন রয়েছে, আমি যদি এখানে একটা ক্লিক করে দিই এবং এখানে দেখেন প্রতি শুক্রবারে আমরা যে আয়োজনটা করি এবং বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলি। যেমন গত শুক্রবারে আমরা ইমেল মার্কেটিং নিয়ে কথা বলেছি, এর আগের শুক্রবারে কোটি টাকার অনলাইন ব্যবসা, মানে অনলাইনে বসে কিভাবে আপনি ব্যবসা করবেন সেই বিষয় নিয়ে আমরা কথা বলেছি। ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, আমি ফ্রিল্যান্সিং করতে চাই, ফ্রিল্যান্সিং কেরিয়ার, নিজে নিজে শিখুন ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, কম্পিউটার প্রশিক্ষণ, ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, এরকম বহু বিষয় নিয়ে আমাদের প্রতি শুক্রবারে রাত 9টায় এই লাইভ ক্লাসের আয়োজন করা হয়। আপনি চাইলেই আমাদের এই লাইভ সেশনে যুক্ত হতে পারেন। প্রতি শুক্রবারে রাত 9টায় আপনি আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ, দুই জায়গায় কিন্তু আমাদের লাইভ হয়। আপনি আমাদের এই লাইভগুলো দেখার আমন্ত্রণ রইল। এবং এখান থেকে আপনার যদি মনে হয় কোনো একটা বিষয় নিয়ে আপনি এক্সপার্ট হতে চান এবং সেই বিষয় সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেতে চান তাহলে আপনি এখান থেকে এই ভিডিওগুলো দেখা শুরু করবেন। আশা করি লাইভ ক্লাসের ভিডিওগুলো আপনাকে নতুন আইটি এক্সপার্ট হওয়ার জন্য অনেক বেশি হেল্প করবে। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যারে এখন আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে কপিরাইট। কপিরাইট একটা ক্লিক করে দিলাম এবং এখানে দেখেন চেক কপিরাইট, মানে আমরা এই ভিডিওর মধ্যে একটা সাউন্ড যদি ইউজ করি বা মিউজিক যদি ইউজ করি সেটাকে আমরা আসলে চেক করতে পারবো এটা কি কপিরাইট আসবে নাকি আসবে না, মানে ভিডিওতে এটা কি নিরাপদে ব্যবহার করতে পারবো কি পারবো না সেই বিষয়টা দেখার জন্য আমরা শুরুতেই একটা মিউজিক অ্যাড করে নিচ্ছি। আমি চলে যাচ্ছি মিউজিকে এবং এখান থেকে এই যে ফেভারিটে চলে যাই এবং এখান থেকে এই মিউজিকটা আমি অ্যাড করতে চাই। অ্যাড করার জন্য আমি এখান থেকে এই যে প্লাসে ক্লিক করে দিলাম। দেখেন আমার এখানে কিন্তু একটা মিউজিক অ্যাড হয়ে গেল। এখন এই মিউজিকটাকে আমি আসলে আমার ভিডিওতে ব্যবহার করতে পারবো না, তবে এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে। সেটা হচ্ছে আসলে এই ক্যাপকাটের মধ্যে যে মিউজিকগুলো রয়েছে সেই মিউজিকগুলি কিন্তু আমি শুধুমাত্র ক্যাপকাটের মধ্যেই ব্যবহার করতে পারবো, অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে না। আপনি মনোযোগ দিয়ে শুনেন, এই কথাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু হাজার হাজার মিউজিক রয়েছে, বাট এগুলো কিন্তু আপনি ইউটিউবের কোনো ভিডিওতে ইউজ করতে পারবেন না, এগুলো কিন্তু ফেসবুকের কোনো ভিডিওতে ইউজ করতে পারবেন না। জাস্ট এই ভিডিওটাকে আপনি ক্যাপকাট যে মিডিয়া রয়েছে, ক্যাপকাটের যে অ্যাপস রয়েছে ওখানে ভিডিও বানাতে গেলে আপনি এই মিউজিকগুলো খুব সহজেই ইউজ করতে পারবেন। কিন্তু তারপরেও কিন্তু ক্যাপকাটের মধ্যেও ঝামেলা আছে। এখানে অনেক অনেক হাজার হাজার মিউজিক আছে, সবগুলো কিন্তু ক্যাপকাটও আপনাকে অ্যালাউ করবে না। কিছু মিউজিক আছে সেগুলো কিন্তু ক্যাপকাটের মধ্যেও কপিরাইট চলে আসবে। তো ক্যাপকাটের মধ্যে আসলে কপিরাইট আসবে কি না সেই চেকটা আমি আসলে এখানে করতে পারবো এই কপিরাইট চেকের মাধ্যমে, ঠিক আছে। তো আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এখানে যে মিউজিকগুলো রয়েছে ওই মিউজিকগুলো কিন্তু কখনোই কোনোভাবেই ইউটিউব ভিডিওতে ব্যবহার করতে পারবো না। হ্যাঁ, করতে পারবেন আপনার পার্সোনাল কোনো ভিডিওতে যদি অ্যাড করেন, যেভাবে ইচ্ছা আপনার কম্পিউটারে বাজাবেন। ধরেন আপনার বিয়ের একটা ভিডিও, ধরেন আপনার একটা পিকনিকের ভিডিও, ধরেন আপনার একটা প্রাইভেট কোনো ভিডিও, ঘুরতে গেছেন ওখানে একটা ভিডিও এখানে বানালেন, এখানে আপনি আসলে এখান থেকে যে কোনো সাউন্ড ইউজ করে বা মিউজিক ইউজ করে আপনার কম্পিউটারে রেখে চালাতে পারেন, দেখতে পারেন বা কারোর সাথে শেয়ার করতে পারেন। কিন্তু যখনই আপনি প্রফেশনাল কাজের জন্য ইউটিউবে ভিডিও আপলোড করবেন এখান থেকে কোনো একটা সাউন্ড নেওয়ার চিন্তা করবেন, সেটা না। যদি আপনি ফেসবুক পেজে ভিডিও আপলোড করার চিন্তা করেন, হ্যাঁ এমনি করেন, কোনো সমস্যা নাই। যদি আপনি প্রফেশনাল চিন্তা করেন, টাকা ইনকামের চিন্তা করেন ইউটিউব ফেসবুক থেকে, তখন কিন্তু কোনো জায়গায় ইউজ করা যাবে না।
তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম এখানের মিউজিকগুলো শুধুমাত্র ক্যাপকাটের জন্য। তো এখন আমরা ক্যাপকাটের মধ্যেও আসলে যে কপিরাইট আসে সেটা চেক করতে চাই। এখানে যে চেকের যে বিষয়টা, যেমন আমি এখান থেকে যদি মিউজিকটাকে ছোট করে এই যে কপিরাইটের মধ্যে একটা ক্লিক করে দিই, দেখেন চেক কপিরাইট। আমি যে মিউজিকটা নিলাম ক্যাপকাট থেকে সেটাকে আসলে চেক করব যে আমি ক্যাপকাটের মধ্যে বা ক্যাপকাট অ্যাপসের মধ্যে যে ভিডিও বানাবো সেটাতে ইউজ করা যাবে কিনা। এই যে এখান থেকে মিউজিক সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখানে চেকের মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে দেখেন ইউর ভিডিও ক্যান বি পোস্টেড অন টিকটক। তার মানে এই মিউজিকটা আমি ক্যাপকাটের মধ্যে খুব সহজেই ব্যবহার করতে পারবো শুধু ক্যাপকাট ভিডিওর জন্য। ঠিক আছে, এখন অন্য একটা মিউজিক আমি এখানে ইউজ করি। আপনি চাইলে অন্য মিউজিকও কিন্তু এখানে এনে দেখতে পারেন যে আসলে ক্যাপকাট ইউজ করতে পারবেন কিনা। এখানে কিন্তু সবগুলো আপনি একদম ইজিলি ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, হাজার হাজার আছে, হয়তো কোনটা করতে করতে কোনটা দেখবেন দিচ্ছে, কোনটা দিচ্ছে না। তো অবশ্যই ক্যাপকাটে ইউজ করতে গেলেও কিন্তু চেক করে দেখতে হবে যে আপনি আসলে এই মিউজিকটা ক্যাপকাটে ব্যবহার করতে পারবে কিনা। কারণ ক্যাপকাটে কিন্তু সামনে ইনকামের সুযোগ আসতেছে। ক্যাপকাটে কিন্তু এখন আধা ঘন্টার ভিডিও আপলোড করা যাচ্ছে, সামনে হয়তো আরও লং ভিডিও আপলোড করা যাবে এবং অচিরেই হয়তো ক্যাপকাটের যে ভিডিওর যে প্ল্যাটফর্ম যেটা রয়েছে সেটাকে ইউটিউবের মতো করে ফেলবে অথবা ফেসবুকের মতো করে ফেলবে এবং সেখানে মনিটাইজেশনের অপশন চালু করা হবে। তখন কিন্তু আপনাকে এখানে চেক করে করেই সেই মিউজিকগুলো ইউজ করা লাগবে। তো এখানে আমি অন্য একটা মিউজিক ব্যবহার করে দেখতে চাই সেটা কপিরাইট আসে কিনা বা ওই মিউজিকটা টিকটকে ব্যবহার করার উপযুক্ত কিনা আমি একটু চেক করতে চাই। আমি ইউটিউব লাইব্রেরি থেকে একটা সাউন্ড এখানে ডাউনলোড করে রেখেছি, সেটা এখানে অ্যাড করব। এই যে এখানে চলে গেলাম, এই মিউজিকটাকে টান দিয়ে ড্র্যাগ করে আমি ক্যাপকাটে চলে গেলাম এবং এখানে অ্যাড করে দিই। দেখেন এই মিউজিকটা কিন্তু নিচে অ্যাড হয়ে গেল। আমি চাইলে আগের মিউজিকটা এখান থেকে ডিলিট করে দিতে পারি। এই মিউজিকটাকে আসলে আমরা একটু চেক করতে চাই যে ক্যাপকাটে ইউজ করা যাবে কিনা। এটা কিন্তু ইউটিউবের মিউজিক। আমি মিউজিকটাকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখান থেকে অডিওতে চলে যাব এবং এখান থেকে এই যে কপিরাইটে চলে যাব। যাওয়ার পর আমি এখান থেকে চেক করতে চাই মিউজিকটা কিন্তু সিলেক্ট করা আছে। এখান থেকে এই যে রিচেকে চলে যাব, ক্লিক করে দিলাম। একটু সময় নেবে, চেক হচ্ছে। কপিরাইট এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে, আমি দেখি আসলে এটা উপযুক্ত কিনা ক্যাপকাটে ব্যবহারের জন্য। এই যে দেখতে পাচ্ছেন এখানে ইউর ভিডিও উইল বি মিউটেড অন টিকটক। তার মানে আমি যদি এই ভিডিওটাকে টিকটকে আপলোড করি এই মিউজিকটা ব্যবহার করে, তাহলে কিন্তু টিকটক এই ভিডিওটাকে মিউট করে দিবে। তার মানে এই ভিডিওটাকে আর কোনো জায়গায় দেখাইতে দিবে না, এটাকে ব্লক করে দিবে। ঠিক আছে, এবং এখানে দেখেন কপিরাইট ক্লেম ডিটেলস বিস্তারিত চলে আসে, এই মিউজিকটা কে বানাইছে, কোন জায়গায়, সব কিছু। তার মানে আমি কিন্তু টিকটক থেকে বিভিন্ন মিউজিক নিয়ে চেক করতে পারবো। যদি সমস্যা থাকে তাহলে এখানে বলে দিবে, আর যদি সমস্যা না থাকে তাহলে এখানে ক্লিয়ার একটা নোটিশ দিবে যে ঠিক আছে আপনি এটা ইউজ করতে পারেন। তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম যে টিকটকের মধ্যে যত মিউজিক রয়েছে ওই মিউজিক কিন্তু আমরা চাইলেই অন্য কোনো মিডিয়াতে ইউজ করতে পারবো না, যেমন ইউটিউব, ফেসবুক। এগুলো শুধুমাত্র টিকটক যে অ্যাপস রয়েছে সেখানে ইউজ করতে পারবো। তাও কিন্তু চেক করতে হবে এটা কপিরাইট আসবে কি আসবে না। যদি ক্লিয়ার নোটিশ পান তাহলে ব্যবহার করুন, আর যদি এখানে নোটিশ দেয় যে না ইউজ করা যাবে না তাহলে ইউজ করা বাদ দিতে হবে। ক্যাপকাট ভিডিও এডিটিং কোর্সের মধ্যে এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এক্সট্রাক্ট অডিও। এটা কি? এটা হচ্ছে ধরুন আপনার কাছে কোনো একটা ভিডিও রয়েছে, ধরুন আমি যদি অডিও নেই তাহলে কিন্তু সরাসরি আমি অডিওটাকে এখানে ব্যবহার করতে পারি। ধরুন আপনার কাছে কোনো একটা ভিডিও কোনো জায়গা থেকে ডাউনলোড করে রাখছেন, ওই ভিডিওর অডিওটা শুধু আপনি এখানে ইউজ করতে চান, সেটা এখানে কীভাবে ইউজ করবেন? আমি যদি চলে যাই ইম্পোর্টের মধ্যে, এখান থেকেও নিতে পারি, আবার এই অডিওর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট একটা জায়গা রয়েছে, আমি যদি এখানে একটা ক্লিক করে দিই তাহলে আসলে আমার কম্পিউটারের মধ্যে যে ভিডিও থেকে আমি মিউজিকটা নিতে চাই সেই মিউজিকটাকে এখান থেকে সিলেক্ট করে দেবো। আমি এই মিউজিকটা নিতে চাই, সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিলাম। দেখেন এই মিউজিকের যে অডিওটা এটা কিন্তু এখানে এক্সট্রাক্ট হয়ে ভিডিও থেকে অডিওটাকে আলাদা করে এখানে সামনে নিয়ে আসছে। আমি যদি এখন এটাকে ইউজ করতে চাই জাস্ট এখান থেকে আমি এই যে প্লাসের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথেই ওই মিউজিকটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। আমি যদি এখান থেকে প্লে করি, এই যে প্লে হচ্ছে। ঠিক আছে, তার মানে আমরা যে কোনো ভিডিও থেকে কোনো একটা অডিও যদি ব্যবহার করতে চাই, সেটা যে কোনো প্ল্যাটফর্মের ভিডিও হোক, ডাউনলোড করার পরে ওই ভিডিও থেকে আলাদা করার দরকার নেই, জাস্ট আপনি এখানে ইম্পোর্ট করে দেবেন ভিডিওটাকে, অথবা আপনি এখানেও যদি নিয়ে আসেন সেই ভিডিও থেকে অটোমেটিক কিন্তু ক্যাপকাট আলাদা করে অডিওটাকে ব্যবহার করার যোগ্য করে দেবে। ঠিক আছে, আশা করি আমরা খুব সহজেই এই কাজটা করতে পারবো। ক্যাপকাট ভিডিও এডিটিংয়ের মধ্যে এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে টিকটক সাউন্ড। টিকটকের মধ্যে যে মিউজিকগুলো রয়েছে, আমি যদি চাই যে আমার আইডির মধ্যে যে মিউজিকগুলো শো করে ওই মিউজিকগুলো আমি এখানে নিয়ে আসতে চাই, তখন এখানে লিঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে আপনার টিকটক অ্যাকাউন্টটাকে স্ক্যান করে এখানে অ্যাড করতে হবে। তাহলে কি হবে, আপনার টিকটকের মধ্যে যে সাউন্ডগুলো পান
পান সবগুলো কিন্তু এখানে পাবেন এবং এখান থেকে ডাউনলোড করে আপনার ভিডিওর জন্য ব্যবহার করতে পারবেন। এবং এরপরে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে একটা অডিওকে কিভাবে আসলে এডিট করা যায়, এটার সাউন্ড বাড়ানো কমানো, এটার মধ্যে বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়া, যেমন ইকিও দেওয়া, তারপরে একটা সাউন্ডের মধ্যে যদি আসলে বিভিন্ন ধরনের বাইরের সাউন্ড আসে সেই সাউন্ডটাকে আসলে কীভাবে আমরা ক্লিয়ার করতে পারবো, আমার মেইন ভোকালটা রেখে অন্য আদার্স যে সাউন্ডগুলো আসে সেগুলোকে কীভাবে বাদ দেবো, এবং সেই অডিওর মধ্যে ফেড ইন ফেড আউট এবং আরও অনেকগুলো অপশন আমরা বিস্তারিত জানবো পরবর্তী পর্বে। এই যে দেখতে পাচ্ছেন আমরা যখন অডিওতে ক্লিক করে দিই এই পাশে যে অপশনগুলো রয়েছে অডিওর মধ্যে, এই যে ভলিউম, ফেড ইন, ফেড আউট এবং এখানে আরও অনেকগুলো অপশন, সবগুলো বিষয় জানবো আমাদের পরবর্তী পর্বে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন, এবং এই ভিডিওটি যদি অন্যদের জন্য প্রয়োজনীয় মনে হয় তাহলে সবার মধ্যে শেয়ার করে দিন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।